ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বদেশ। আজকে যে চ্যাপ্টারটি শুরু করব, বিভাজ্যতা, ডিভিজিবিলিটি। এই চ্যাপ্টারটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। পরীক্ষার হলে এর উপর বিভিন্ন কোশ্চেন আমরা দেখতে পাই। আসুন চ্যাপ্টারটি শুরু করা যাক। কোনো সংখ্যা কত দ্বারা বিভাজ্য বা কোনো সংখ্যা থেকে কত সংখ্যা বাদ দিলে কিংবা যোগ করলে 2, 3, 4, 5, 6, 7 ইত্যাদি দ্বারা বিভাজ্য হবে, তা কতকগুলি নিয়মের সাহায্যে সহজেই বের করা যায়। যেমন 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য যদি সংখ্যাটির শেষে শূন্য অথবা জোড়া সংখ্যা থাকে বা জোড় সংখ্যা থাকে, সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। যেমন 840, 856, 720, 3214 এই সংখ্যাগুলির দিকে তাকালে আমরা বুঝতে পারব যে 840-এর যেহেতু শেষে শূন্য আছে, 856 শেষে যেহেতু জোড় সংখ্যা আছে 6, 3214 যাতে শেষে জোড় সংখ্যা আছে 4, তাই এটা 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষ ডিজিটটি 0 অথবা জোড় সংখ্যা হতে হবে। এবার আসছি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমরা কি করে বুঝবো? সেই সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য হবে প্রত্যেকটি সংখ্যার যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেমন 178233 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য আমরা কি করে পাবো? যদি আমরা সংখ্যাগুলি পুরো যোগ করি, 7 থেকে 8, 8 8 16, 16 দিয়ে 18, 18 3 21, 21 3 24, 178233 এই টোটাল সংখ্যাটা যোগ করলে আমরা যোগফল পাচ্ছি 24। একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখা যাবে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 8 24। তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য আমরা কি করে পাবো? 4 দ্বারা বিভাজ্য আমরা পাবো এইভাবেই, যদি দেখা যায় লাস্টের দুটো ডিজিট যদি শূন্য থাকে অথবা লাস্টের দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আমরা কি করে পাবো 4 দ্বারা বিভাজ্য? লাস্টের দুটো ডিজিট যদি শূন্য থাকে অথবা লাস্টের দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। উদাহরণস্বরূপ বলা যায় 42400, 42400 অথবা 55524, 55524 এই দুটো সংখ্যায় দেখুন লাস্টের দুটো জিরো রয়েছে, তাহলে ওটা 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটাতে লাস্টে 24 রয়েছে, যেহেতু 24 4 দ্বারা বিভাজ্য, তাই
পুরো সংখ্যাটায় 55524 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে পাবো? না শেষ সংখ্যা 5 অথবা যদি শূন্য থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। শেষ সংখ্যা 5 যদি 115 অথবা শূন্য থাকে 110 তাহলে এই দুটো সংখ্যায় 5 দ্বারা বিভাজ্য, যেহেতু শেষ সংখ্যা 5 বা শেষ সংখ্যা 0 রয়েছে। 6 দ্বারা বিভাজ্য আমরা পাবো কি করে? 6 দ্বারা বিভাজ্য মানে 3 এবং 2 এই দুটো রুলই ফলো করবে। 6 দ্বারা বিভাজ্য অর্থাৎ 3 এবং 2 এই দুটো রুলই ফলো করবে। 2 এর রুল হচ্ছে যদি শেষ সংখ্যা 0 অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। আর 3 এর রুল হচ্ছে যদি পুরো সংখ্যাটার যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 এবং 3 এই দুটো রুলই ফলো করবে 6 এর রুল। কিরকম? সংখ্যাটা হচ্ছে ধরুন 24846, 24846। তাহলে এই যে সংখ্যাটা 24846, তাহলে আমরা কি করছি? যেহেতু শেষ সংখ্যা 6 জোড় সংখ্যা তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্য কি করে হবে? 4 2 6, 8 14, 4 18, 6 24, 24ও 3 দ্বারা বিভাজ্য। তাহলে শেষ সংখ্যা জোড় সংখ্যা এবং পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে 24846 এটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 6 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা কি বুঝবো? যে 3 এবং 2 এই দুটো রুলই ফলো করবে। 7 দ্বারা বিভাজ্য যদি সংখ্যাটি ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলি জোড় স্থান ও বিজোড় স্থানে যোগফলের বিয়োগফল 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। আবার বলছি, যদি সংখ্যাটির ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলির জোড় স্থান এবং বিজোড় স্থানে যোগফলের বিয়োগফল 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এটা এক্সাম্পল দিয়ে দেখানো হোক। 101 706 705 611। তাহলে ডান দিক থেকে আমরা তিনটে ডিজিট নিচ্ছি। সংখ্যাটির ডান দিক থেকে আমরা তিনটে ডিজিট নিচ্ছি। এবার আসছি 611 প্লাস 101, এটাকে যদি আমরা যোগ করি 1 1 2 1 6 1 7 712, তার থেকে 705 আমরা যদি বিয়োগ করি 611 আর 101 এই দুটোর যোগফল হচ্ছে 712, তার থেকে 705 আমরা বিয়োগ করছি, বিয়োগফলটা আসছে 7। তাহলে 7 দিয়ে বিভাজ্য, তাহলে সংখ্যাটি পুরোটাই 7 দিয়ে বিভাজ্য। আবার বলি, যদি ডান দিক থেকে 3টি করে সংখ্যা নিয়ে বিজোড় স্থান যোগফল এবং জোড় স্থানের যোগফলের বিয়োগফল যদি 0 অথবা 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এবার আসছি 8 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 0 হয়
অথবা সংখ্যাটি শেষ তিনটি সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। সংখ্যাটিতে শেষ তিনটি সংখ্যা যদি 0 হয় অথবা সংখ্যাটি শেষ তিনটি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে 24 3টে 0। 24 3টে 0, যেহেতু শেষ সংখ্যাটি 3টে 0 রয়েছে, অতএব এটা 8 দ্বারা বিভাজ্য। অথবা আর একটা সংখ্যা নিতে পারি আমরা 24 24 8, 24 24 8, তাহলে 248 8 দ্বারা বিভাজ্য। 8 3 24, 8 1 8, তাহলে 24 248 8 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য। 3-এর রুল এবং 9-এর রুল দুটোই এক। 9 কি? প্রতিটি সংখ্যার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। প্রতিটি সংখ্যার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেমন 24750, 24750 এর পুরো সংখ্যাটা যদি যোগ করি, চাপ দিয়ে 6, 6 সাথে 13, 13 5 18, 18 9 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। 10 যদি শেষ সংখ্যা 0 হয়, তাহলে সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। 11 রুল হচ্ছে যদি সংখ্যাটির জোড় এবং বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফলের বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটির জোড় স্থান এবং বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল যদি 0 হয় অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 593032, 593032, 593032। এটা আমরা দেখতে পাচ্ছি। যদি জোড় স্থান, এটাকে যদি আমরা 1 ধরি, 1 3 5, তাহলে 2 0 9 11, 5 3 8 3 11, তাহলে 11 - 11 0। যেহেতু এদের জোড় স্থান এবং বিয়োগ স্থানের যোগফলের বিয়োগফল 0, তাই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। 13 দ্বারা বিভাজ্য যদি সংখ্যাটি ডান দিক থেকে 3টে করে সংখ্যা নিয়ে, যদি সংখ্যাটির ডান দিক থেকে 3টে করে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলির জোড় স্থান এবং বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল 0 হয় কিংবা 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। যেমন একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাওয়া যায়। 506 166102, 166102, 506 166102, এটা 13 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 3টে সংখ্যা, ডান দিক থেকে এই 3টে, তারপর এই 3টে, এই 3টে, 506 আর 102,
এই দুটো যদি আমরা যোগ করি, 6 2 8, 0 5 1 6, 608, তার থেকে 166 আমি যদি বিয়োগ করি, 2 6 4 10, 442। তাহলে এই 442 13 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। এই 442 13 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। 18 দ্বারা বিভাজ্য, তাহলে 9 রুল এবং 2 রুল ফলো করবে। 9 রুলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আর 2 রুল, লাস্টে যদি ডিজিট 0 অথবা জোড় সংখ্যা থাকে তাহলে সেটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে 18 ক্ষেত্রে 9 এবং 2 এই দুটো রুল যদি ফলো করা যায় তাহলে সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য। 25 দ্বারা বিভাজ্য, 25-এর ক্ষেত্রে সেট দুটো জুটি 25 অথবা 50 অথবা 75 হলেই সংখ্যাটি, অথবা দুটো 0 যদি হয় সংখ্যাটি 25 দ্বারা বিভাজ্য। 125 শেষ 3টি সংখ্যা যদি 0 হয় তাহলে 125 দ্বারা বিভাজ্য, অথবা 125 দিয়ে বিভাজ্য। যে কোনো 6 অঙ্কের সংখ্যা যদি একই অঙ্ক বিশিষ্ট হয়, যে কোনো 6 অঙ্কের সংখ্যা যদি একই অঙ্ক বিশিষ্ট হয় তাহলে সংখ্যাগুলি 3 7 11 37 13 39 দ্বারা বিভাজ্য। তাহলে যে কোনো 6 অঙ্কের সংখ্যা যদি একই অঙ্ক বিশিষ্ট হয়, ধরা যাক 1 1 1 1 1, 1 2 3 4 5 6 1, 6 অঙ্কের সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে আমরা কি কি দিয়ে বিভাজ্য করতে পারি? এটাকে 3 দিয়ে বিভাজ্য হতে পারে, 7 দিয়ে বিভাজ্য হতে পারে, 11 দিয়ে বিভাজ্য হতে পারে, 13 দিয়ে বিভাজ্য হতে পারে, 37 দিয়ে বিভাজ্য হতে পারে, 39 দ্বারা বিভাজ্য হতে পারে। যে কোনো 2 অঙ্কের সংখ্যা যদি পরপর 3 বার লেখা হয়, যে কোনো 2 অঙ্কের সংখ্যা যদি পরপর 3 বার লেখা হয়, ধরলাম 11 15 15 15, যে কোনো 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার যদি লেখা হয় তাহলে এর ক্ষেত্রে 3 7 13 37 এবং 39 দ্বারা বিভাজ্য। 3 7 13 37 এবং 39 দ্বারা বিভাজ্য। যে কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার থাকলে, যে কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার থাকলে, যেমন 713 713, যে কোনো 3 অঙ্কের সংখ্যা যদি পরপর 2 বার থাকে তাহলে সংখ্যাটি 7 এবং 13 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি 7 এবং 13 দ্বারা বিভাজ্য। যে কোনো 3 অঙ্কের সংখ্যা যদি পরপর 2 বার থাকে, অর্থাৎ এই যে 713 এবং 713, তাহলে এই সংখ্যাটা কোন কোন ক্ষেত্রে বিভাজ্য? 7 এবং 13 দ্বারা বিভাজ্য। স্পেশাল কেসেস 7 13 17 19, অর্থাৎ 7 13 17 19 23 এই সংখ্যাগুলির বিভাজ্যতা, এটা একটা স্পেশাল কেসেস। এটা জানতে হলে দুটো জিনিস আমাদের জানতে হবে। এক হচ্ছে ওয়ান মোর অসকিউলেটর এবং নেগেটিভ অসকিউলেটর। এই দুটো সিস্টেম আমাকে জানতে হবে, ওয়ান মোর অসকিউলেটর এবং
নেগেটিভ অসিলেটর। ওয়ান মোর অসিলেটর কি বলছে? দি নাম্বার নিডস ওয়ান মোর টু এ মাল্টিপল অফ 10। The number needs one more to a multiple of 10। অর্থাৎ নাম্বারটা কি হবে? 1 more to a multiple of 10। 10 এর যে মাল্টিপল তার থেকে এক বেশি হবে। The number needs one more। নাম্বারের এক লাগবে 10 এর মাল্টিপল হতে। অর্থাৎ ধরা যাক 19, 10 এর মাল্টিপল কত? নিয়ারেস্ট 20, 2 into 10। তাহলে 19 থেকে 20 যেতে কত বেশি লাগবে? এক বেশি লাগবে। তাহলে 19 এর ওয়ান মোর অসিলেটর কত? 2, অথবা পজিটিভ অসিলেটর সেটা হবে 2। 19 এর ওয়ান মোর অসিলেটর অথবা পজিটিভ অসিলেটর সেটা হবে 2। আবার বলছি 10 এর মাল্টিপল হতে হবে। তাহলে 10 এর মাল্টিপল 19 এর কাছাকাছি কত হবে? 20। 10 দুগুণে 20, 2 into 10। তাহলে 20-তে যেতে হলে 19-কে সঙ্গে আরো এক যোগ করতে হবে, ওয়ান মোর অসিলেটর। এ নাম্বার, দ্য নাম্বার নিডস ওয়ান মোর টু এ মাল্টিপল অফ 10। এই ফর্মুলাটা এখানে কাজ করছে। তাহলে 19-এ পজিটিভ অসিলেটর অথবা ওয়ান মোর অসিলেটর কত হবে? 2, 2 into 10 that is equal to 20। এবারে যদি 7 যদি 10 এর মাল্টিপল আমাকে নিতে হয়, 7কে যদি 3 বার গুণ করা হয় 7 3 21, অর্থাৎ 10 এর মাল্টিপল 20 আর 7কে 3 বার গুণ করলে সেটা হচ্ছে 21। 21 থেকে 1 বাদ দিলে তবে 20 হয়। আগে যেমন 1 যোগ করলে আমরা 20 পেয়েছিলাম বা 10 এর মাল্টিপল পেয়েছিলাম, এখানে 1 বিয়োগ করলে আমরা 10 এর মাল্টিপল পাচ্ছি, 7 3 21। অর্থাৎ 60 এর নেগেটিভ অসিলেটর হবে 3। 7 এর নেগেটিভ অসিলেটর 3 নয় 2, 10 into 2 20। তাহলে 7 এর নেগেটিভ অসিলেটর হবে 2। দুটো জিনিস আমি বোঝালাম, একটা হচ্ছে ওয়ান মোর অসিলেটর আর একটা হচ্ছে নেগেটিভ অসিলেটর। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ওয়ান মোর অসিলেটরের ক্ষেত্রে যোগ হবে আর নেগেটিভ অসিলেটরের ক্ষেত্রে বিয়োগ হবে। সেটা এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ডিভিজিবিলিটি বাই 7, ডিভিজিবিলিটি বাই 7 2 9 6 1, ডিভিজিবিলিটি বাই 7 2961। এটা 7 দিয়ে বিভাজ্য কিনা? তাহলে 2961 এর 7 ক্ষেত্রে আমি বুঝালাম যে নেগেটিভ অসিলেটর এবং সেটা হচ্ছে 2। তাহলে 2 9 6 minus 1 into 2, 296 minus 1 into 2 294।
এরপরে 2 29 মাইনাস 4 ইন্টু 2 21। যেখানে 7 দিয়ে চট করে ভাগ যাবে সেখানে আমি থেমে যাব। 21 7 দিয়ে বিভাজ্য, 7 3 21, তাহলে 2961 এর এই সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য। আমরা নেগেটিভ অসিলেটরের মাধ্যমে এটা আমরা দেখাতে পারলাম। 2961 7 দিয়ে বিভাজ্য কিনা আমরা কি করলাম, 7 এর নেগেটিভ অসিলেটর হচ্ছে 2, তাহলে 2961 মাইনাস 296 মাইনাস 1 ইন্টু 2 294, আবার 29 মাইনাস 4 ইন্টু 2 21। যেখানে গিয়ে 7 দিয়ে ভাগ যাবে আমরা সেখানে থেমে যাব। এখানে পরিষ্কার বুঝতে পারছি 21 কে 7 দিয়ে ভাগ যায়, এখানে আমরা থেমে গেলাম। তাহলে 2961 7 দ্বারা বিভাজ্য। এরপরে আরেকটি সংখ্যা, ডিভিজিবিলিটি বাই 30। এই সংখ্যাটা 30 দ্বারা বিভাজ্য কিনা, 6 9 4 4 8 0 8 6 9 4 4 8 0 8 এটা 13 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 13 এর ক্ষেত্রে আমরা কি পাবো, 13 3 39, 13 3 39, তার নিয়ারেস্ট 10 এর মাল্টিপল হচ্ছে 40, 39 এর সঙ্গে 1 যোগ করলে 40 হয়। 40 কত, 10 ইন্টু 4, 10 ইন্টু 4। তাহলে আমরা বলতে পারি 10 এর পজিটিভ অক্সিলেটর বা 1 মোর অক্সিলেটর সেটা হচ্ছে 4। এবার আমরা আসছি 694 4808, যদি আমরা যোগ করে করে যাই তাহলে আমরা পেয়ে যাব 6944808, যেটা 13 দ্বারা বিভাজ্য। 6944808 এটা 13 দ্বারা বিভাজ্য। শুধু পজিটিভ অসিলেটরটা আমাকে জানতে হবে। তাহলে 6944808 এটা 13 দ্বারা বিভাজ্য।